আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে বেশিটা ভালো নেই, কারণ আমার বাবা অনেক অসুস্থ, তাই হসপিটালে ভর্তি আছে। আর একজন রোগী হসপিটালে থাকলে কী পরিমাণ প্যারা থাকে তা তোমরা খুব ভালোভাবেই জানো। তো তারপর বলে নিয়ে আমার বাবা ডেঙ্গু পজিটিভ ছিল, প্লাটিলেট অনেকটাই কমে গিয়েছে, তাই ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। আর মানুষ বলতেই বলে যে হসপিটালে শুয়ে থাকে সে তো থাকে, আর যে টানে সে বোঝে কত যন্ত্রণা। আর এখানে দেখো হসপিটালে খাবার দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। বাবার একটু পেট খারাপ আছে, তাই কাঁচকলা সিদ্ধ করেছি, আতপ চালে ভাত রান্না করেছি। মেয়েদের হয়েছে যত যন্ত্রণা, আমাকে এখন দেখা যাচ্ছে বাসাটাও সামলাতে হচ্ছে, বাচ্চাকেও সামলাতে হচ্ছে, আবার হসপিটালে বাবাকেও দেখতে হচ্ছে। যাই হোক, সব কিছু তারপরে করে নেওয়ার চেষ্টা করছি। এখানে বাবা প্রচুর পরিমাণে লিকুইড খাবার খেতে হবে, তাই দেখো আনারের জুস করে নিয়ে এসেছি। বড় ভাইয়ের জন্য খাবার নিয়ে এসেছি। বড় ভাই আবার এখানে রাত্রে থাকে, আর দিনে আমিও থাকি, ও থাকে। এদিক দিয়ে আবার ছেলের খাবার, ছেলে কী খাবে, ছেলের চিপস, বিস্কিট, কেক এইগুলি। আবার বাবার জন্য খাবার, বাবার জন্য বিভিন্ন ধরনের ফ্রুটস, একটার পর একটা আছে। মানে রুগী তো শুধু শুয়ে আছে, আর যত যন্ত্রণা সব হচ্ছে আমাদের। কারণ সে শুয়ে শুয়ে যতটা যন্ত্রণা ভোগ করে, ঠিক ততটা যন্ত্রণা ভোগ করে যারা রুগীটাকে টানে তারা। যাই হোক, তারপর আল্লাহর কাছে শুকরিয়া, উনি সুস্থ হয়ে উঠছেন আপনাদের সবার দোয়া। আর আমি মনে করি আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করেছেন, যারা যারা জেনেছেন। আর এখনও বলছি, আপনারা যারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন, একটু কষ্ট করে আমাকে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, আর আমার বাবার জন্য দোয়া করবেন যেন আমার বাবা খুব দ্রুত সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে উঠে বাসায় ফিরে যেতে পারেন। আমার মা নেই, কেবল শুধু আমার বাবাই আছে। আর আমি চাই আমার বাবা অনেক দিন বেঁচে থাকুক, অনেক দিন সুস্থ থাকুক। আর ওনার যেহেতু ডেঙ্গু হয়েছে, উনি তো একদমই খেতে চায় না, কোনো খাবারের প্রতি ওনার কোনো নেশাই নেই। মানে মুখে খাবারটা দিলেই উনি একদম বকাঝকা শুরু করে দেয়, এগুলি দূরে সরে নিয়ে যায়, এগুলি খাবো না, কী এনেছে এসব কি খাওয়া যায় নাকি, আমার পেটটাকে ফাটিয়ে ফেলবে কি না, আমার এইটুকু পেটে কত খাবার জায়গা নেবে। কিন্তু উনি কিছুই খায় না, তারপরও বলে যে ওর নাকি পেট ফেটেই যাচ্ছে। দেখুন খেতে চাইবে না, তারপরে জোর করে তুলে তুলে বসে ওনাকে খাওয়াতে হচ্ছে। মানে খুব খাওয়ার অরুচি, কি বলবো। যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করার জন্য। আর তোমাদের দোয়ায় হয়তো বা আল্লাহর রহমত করেছে, আমরা ভালো হয়ে যাচ্ছি, সুস্থ হয়ে যাচ্ছি।